বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি, সৈয়দা শিবলি ব্লগস থেকে। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও বরাবরের মতো একটা ব্লগস নিয়ে এসেছি। ব্লগসটা আমি বিকেল থেকে শুরু করেছি। আপনারা ভাইয়া বাজারে গিয়েছিল। বাজারে গিয়ে কি করেছে, ও ফোন করে বলল যে আমি গরুর বর পেয়েছি, কি করব, আমি কি গরুর বর আনবো? আমি বললাম কি বলো, গরুর বর পেয়েছো আর গরুর বর তুমি আনবে না? বলেছে যে ক্লিন, আমি জিজ্ঞেস করলাম কি ক্লিন করে দিয়ে দিবে? বলেছে যে তুমি লোকের জিজ্ঞেস করছে ক্লিন করে দিবি কি না, তারা বলছে যে আমি ক্লিন করে দিবে। আমি বললাম জলদি করে নিয়ে এসো, ক্লিন করে যদি তারা দিয়ে দেয় জলদি করে নিয়ে এসো। ও কি করলো, যখন বললো যে তারা ক্লিন করে দিবে তখনই ও নিয়ে এসে গেল। আমার জীবনে ফার্স্ট এই গরুর বর এভাবে আমি ক্লিন করে নিজের হাতে কি করতেছি, গরুর বরটাকে ক্লিন করে। আমার কাছে খুবই আশ্চর্যজনক লাগতেছে আর ভালোই লাগতেছে। আমি তো কখনো এগুলো করি নাই। আমি যাই পেয়েছি এমনি খেয়েছি, শুধু রেডি পেয়েছি, রান্না করেছি, খেয়েছি। এভাবে মানে নিজের হাতে গরুর বর ক্লিন করে পরিষ্কার করে এভাবে কি করি নাই। যাই হোক, পেয়েছি, আনন্দই লেগেছে, ভালো লেগেছে। তো গরুর বরটাকে আমি সুন্দরভাবে ক্লিন করে এখন কেটে দুই ভাগ করে আমি এখন রেখে দিব। আর এদিকে আমার বাসার মধ্যে আমি আমার সুপার যে ফোমগুলো নষ্ট হয়ে গিয়েছে, কি বলবো, 2 বছর হয় নাই আমি সুপার সেটটা কিনেছি। সুপার সেটের যে ফোমগুলো আছে না, এত দাম দিয়ে আমি সুপারটা কিনেছি। সুপার ফোমগুলো নষ্ট হয়ে গিয়েছে, কি বলবো, সুপার ফোমগুলো নষ্ট হয়ে একদম জ্বরে গিয়েছে। খাটের মধ্যে পা লেগে যায়, ব্যথা লেগে যায়। এই তো দেখেন কি অবস্থা, আমার সুপার একদম নষ্ট হয়ে গিয়েছে। নিচের যে বেলগুলো আছে বেলগুলাও নষ্ট হয়ে গিয়েছে একদম, কি বলবো, এই বেলগুলা একদম ছিঁড়ে গিয়েছে। আর বেলগুলা চেঞ্জ করা হয়েছে, ভালো দামের ফোম নেওয়া হয়েছে, নিয়ে এখন ওই বেলগুলা লাগানো হচ্ছে আর ফোমগুলা লাগানো হচ্ছে। একদম ভালো মানের ফোম লাগানো হচ্ছে। আপনাদের ভাইয়া যে কোনো জিনিসই আনবে সে ভালো মানের জিনিস কিনবে, ফোমগুলা লাগাবে। আর কি বলবো, আপনারা তো অবশ্যই এতক্ষণ বসে আছেন, একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আর শোনার জন্য বসে আছেন, আমি তো একটা টাইটেল দিয়েছি যে বড় বোনের স্বামী ছোট বোন নিয়ে গিয়েছে, তাও নিয়ে গিয়েছে নিজের বাচ্চা বাবা করে। আসলে কি বলবো, আমাদের বাবার বাড়ির এদিকে পাশের বাড়ি না, একটু দূরেরই আমি শুনেছি যে ঘটনাটা কি হয়েছে, আমি খুলে বলি। তারা 2 বোন ছিল, তারা 4টা বোন ছিল, লাস্টে 2টা বোন তারা ইমিডিয়েটলি না, 3 নম্বর বোনটা যে ছিল আর যে ছোটো বোনটা ছিল, ছোটো বোনটা কিন্তু অনেক ছোটো ছিল, অনেক ছোটো। 3 নম্বর বোনটা যখন বিয়ে হয় আর 4 নম্বর বোনটা কিন্তু ছিল 7-8 বছরের হবে তখন বোনটা, ছোটো বোনটার বয়স। তখন তার বিয়ে হয়ে যায়, 3 নম্বর বোনটার বিয়ে হয়ে যায়। তখন তো সে ছোটো, তার দুলাভাই আসা যাওয়া করে। আর বিয়ে হয়েছে কিন্তু বেশি দূরত্ব না, পাশের বাড়িতে বিয়ে হয়েছে, পাশের বাড়ি বিয়ে হয়েছে। তার দুলাভাই আসা যাওয়া করে, শালি আদর যত্ন করে, আসা যাওয়া করে, প্রায় সময় আসা যাওয়া করে। এইভাবে আসা যাওয়া করছে, মানে আসা যাওয়া হচ্ছে, কোনো সমস্যা নেই। ছোটো শালি আদর করে। দেখা যাচ্ছে যে তারা তো কোনো সন্দেহ নাই, কে সন্দেহ আর করবে, শালি দুলাভাই তো আদর যত্ন করবে, ঠাট্টা তামাশা করবে, কি আর এগুলার মধ্যে তো আর কি সন্দেহ থাকার, কোনো কিছু থাকার তো কোনো কথাই নাই, তাই না? যখন মেয়েটা আস্তে আস্তে বড় হয় আর বোনের তো সন্দেহ হওয়ার তো কথাই না, তাই না? আর ছোটো বোনটা কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর, ওর একদম দবদবে সাদা, খুবই সুন্দর ছিল। তারপরে আসা যাওয়া, সবসময় আসা যাওয়া করে সে দুলাভাইটা। তারপরে সে মেয়েটাও আস্তে আস্তে বড় হয়, শালিটা আস্তে আস্তে বড় হয়, বড় হতে থাকে। তখন মেয়েটা মনে হয়
13-14 বছর হয়ে যায় মেয়েটার। তখন আমি কুলামেলাভাবে বলতেছি, মেয়েটার যখন ফার্স্ট পিরিয়ড হয়, আমি পিরিয়ড বলতেছি, অনেক ভাইয়েরা তুই শুনতে পারেন, বোনরাই বলতে পারেন যে আমি পিরিয়ড বলতেছি। আমরা তো মেয়েরা যারা আছি, উমেনরা যারা আছি, আমাদের তো প্রাকৃতিকভাবেই অনেক আমাদের এটা সমস্যা হয়, এটা তো কোনো খারাপ বিষয় না, আমি পিরিয়ড বলতেই পারি। আমাদের তো এটা আল্লাহর তরফ থেকে সেটা হয়, আমাদের প্রতি মাসে সেটা হয়, এটা তো খারাপ কোনো কিছুই না, এটা তো বললে কোনো কিছু খারাপ না, তাই না? আমাদের তো প্রতি মাসে আমাদের উমেন সমস্যা হয়, তাই তো? এটা খারাপ কোনো কিছুই না, আর এটা তো খারাপ কোনো দৃষ্টিতে দেখারও কোনো সমস্যা নাই, তাই না? তাই আমি বলতেছি খোলামেলাভাবে, মেয়েটার যখন ফার্স্ট পিরিয়ড হয়, তখন এই ফার্স্ট পিরিয়ড হওয়ার পরেই মেয়েটার হঠাৎ করে দেখা যাচ্ছে যে পরের পিরিয়ডের সময় আর পিরিয়ড হয় নাই। মেয়েটার অনেক প্রচণ্ড তার পেটে ব্যথা ব্যথা ব্যথা। কিরে ব্যথা কেন? ওই বোনটাই আসে ওরা তো পাশের বাড়িতে বিয়ে হয়েছে, বোনটার প্রচণ্ড ব্যথা তার মানে পরের মাসে তার ব্যথা হয়, কোনো কিছুই তারা বুঝতে পারে নাই, তারে ওষুধ খাওয়ানো হয়েছে, তো ফের মানে ব্যথা কমে গেছে। তারা তো আর কোনো সমস্যা হয় নাই, মানে তারা বুঝতে পারতেছে না যে মেয়েটার কি হয়েছে, তার পেটে ব্যথা কি হইল না হইল, ব্যথা কেন বুঝতে পারে নাই। তো চলতেই আছে, এইভাবে চলতে আছে। তারপরে আবার পরের মাসে সেম তার ব্যথা। মেয়েটা তো বয়স কম, তো ছোটো মেয়ে, তো খালি টিনেজ বয়স মেয়েটার। পরের মাসে দেখা যায় সেম তার ব্যথা, আবার বারবার তার পরের মাসে ব্যথা হয়। কারণটা কি? মেয়েটা কি করলো, বড় বোনটা কি করলো যে তার গত মাসও ব্যথা হইলো, আসলে আল্লাহরই হুকুম, তার পরের মাসে আবার ব্যথা হলো। তারপর কি হইলো, তার একটা ক্লিনিকে নিয়ে নেওয়া হলো, ওই বড় বোনটাই নিয়ে গেল। নেওয়ার পরে বড় বোনটা আর তার দুলাভাই নিয়ে গেছে, ওকে নিয়ে গেল একটা ক্লিনিকে, আমাদের গ্রামের একটা ক্লিনিক আছে, ক্লিনিকে নেওয়া গেল। নেওয়ার পরে কি করলো, তারা চেক আপ করলো। চেক আপ করার পরে কি হইল, ধরা পড়লো যে ও প্রেগনেন্ট। ও আল্লাহ, এটা কি হইল, কিভাবে হইলো প্রেগনেন্ট কিভাবে? আল্লাহ, কি হইল? এই তোর পেটে বাচ্চা কিসের? কার পেটে? তোর পেটে বাচ্চা কিভাবে হইল? কার বাচ্চা সেটা? এখন তো তুলমাতুর হয়ে গেল, সবাই জিজ্ঞেস করতেছে। এখন ওর হাজবেন্ডে ওর হাতে পায়ে ধরতেছে, ও তো বোনে তো পাগলের মতো হয়ে গেছে, হসপিটালে পাগলের মতো হয়ে গেছে। এই তোর পেটে বাচ্চা, কার বাচ্চা, কি হইল? তোর পেটে বাচ্চা আসলো কিভাবে? তুইও তো ছোটো মানুষ, আর তোর প্রথম পিরিয়ড হয়েছে, শুধু তোর পেটে বাচ্চা আসলো কিভাবে? তোর বোনটায় বারবার জিজ্ঞেস করতেছে যে তোর এইভাবে প্রবলেমটা হলো কিভাবে, আমাকে বোন তুই বল, খুলে বল, তুই আমার ছোটো বোন, তুই আমাকে খুলে বল, সব কিছু খুলে বল, আমাকে বল, তুই বল খুলে। মেয়েটা কি বললো, বড় ছোটো বোনটা কোনো কিছুই বলতেছে না, কান্নাকাটি করতেছে, বলতেছে তুমি আমাকে বাড়ি নিয়ে চলো, আমি বাড়ি গিয়ে সব কিছু বলবো, তুমি আমাকে বাড়ি নিয়ে চলো। কনা বোনে বলতেছে তুই আমাকে এখনই বল। আর বড় বোনটার ভিতরে একটু বাড়ি মারছে, কারণ হচ্ছে একমাত্র তার হাজবেন্ডই সবসময় তার বাবার বাড়িতে আসা যাওয়া করে, আর পাশের বাড়ি তো, আর ও তো সবসময় ওর বাবার বাড়ি আসা যাওয়া করে। ভাবছে যে আমার হাজবেন্ড ছাড়া তো বা আমাদের বাড়িতে কেউ আসা যাওয়া করে না, কেউ কি আসে না, তাহলে কে কাম করলো, আমার ছোটো বোনের সর্বনাশটা কে করলো? অবশ্যই আমার হাজবেন্ড ছাড়া আর কেউ না। ওর তো ভিতরে ঠিকই তার বাড়ি দিয়েছে। এখন কি তার মানে ভিতরে তো অসহ্য যন্ত্রণা তার ভিতরে কাজ করতেছে। কি করলো, বোনটাকে বারবার জিজ্ঞেস করতেছে, বোন তো আর বলে নাই। আচ্ছা, বলতেছে ঠিক আছে তুই বাড়িতে আইসা পড়। আর কি বলল, এই বোনটা বাড়িতে নিয়ে আসলো। আসার পরে বোনে বলতেছে, এখন বাড়িতে আসার পরে বোন বলতেছে মারে বাবারে নিয়ে আইসা বলছে যে তোমার মেয়ে তো বড় কাণ্ড করছে, জিজ্ঞেস করো ওর পেটে যে বাচ্চা কার বাচ্চা। এখন বোনে বলছে।
আর একটা ঘটনা আছে এই জায়গার মধ্যে, যে বড় বোনটা কিন্তু আরেকটা ঘটনা ঘটছে। আমি আচ্ছা এটা শেষ করি, আগে ছোটো বোনের পর্বটা শেষ করি। ও কি করলো, যখন বলছে সব ঘটনা ও খুলে বলছে যে এমনি এমনি তোমার হাজব্যান্ডের বাচ্চা আমার পেটে। বড় বোনে কি করলো, এই জায়গায় সুযোগ পেয়ে সে হাউ মাউ করে বলল যে ঠিক আছে, আমি আর তার সাথে সংসার করব না, তুই তার সাথে সংসার কর। এলাকার সব সময় মানুষকে সে শোনাই ফেললো যে ওর পেটে বাচ্চা, মানে আশেপাশের মানুষকে মানে শোনাই ফেলার পরে তো গ্রামের মানুষ তো বুঝি নেই, তো গ্রামের মানুষরা তো খুব কী করে, মুরব্বী যারা আছে তারা দৌড়া ওদেরকে বিয়ে দিয়ে দিল। মানে অনেক কিছু, এটা নিয়ে অনেক কিছু হয়েছে। হওয়ার পরে বুঝে নেই তো, যদি বিয়ের আগে এরকম ঘটনা ঘটে, তারার বড় বোনের ছাড়াছাড়ি হইল, বড় ছোটো বোনের বিয়ে হইল। আর ঘটনা আরেকটা হয়েছে, এরা যে তার বড় বোনের হাজবেন্ডে কিন্তু মিস্ত্রি কাজ করতো। মানে মিস্ত্রি কাজ কি, মানে ওই যে কাঠ মিস্ত্রিগুলো আছে না, এগুলার ব্যবসা করতো। আর ও কী করতো, ওর বাড়িতে কাঠ মিস্ত্রি কয়েকটা ছেলে রাখতো। এদিকে কি হচ্ছে, ওর বড় বোন কি করছে, ওই কাঠ মিস্ত্রির সাথে মানে এফআইআর ছিল। আর একটা ছেলের সাথে বড় বোনের সম্পর্ক ছিল, বাদাই ফেলছে। ওই সুযোগে সে সুযোগ আচ্ছাড়া করে নাই। ওই সুযোগে সন্ধানে কাজ করছে, কি সুযোগে সন্ধানে ছিল, সেও কি করছে, এই সুযোগে ওই ছেলের সাথে সে সম্পর্ক গড়ে ফেলছে। মানে সেই ছেলেটাও ইয়াং ছিল। আর আবার এই বড় বোনটার দুটা বাচ্চা ছিল, একটা ছেলে একটা মেয়ে ছিল। ওই এক ছেলে এক মেয়ে রাইখা আবার ওই বড় বোনটা ওই মিস্ত্রি ছেলের সাথে বিয়ে হয়েছে। এই হচ্ছে ঘটনা, বুঝতে পারছেন? আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন প্লিজ, আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা। অল বাটনে ক্লিক করে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের মোবাইলে নোটিফিকেশন আকারে। এই তো আমি সব কিছু রান্না টান্না করে এখন আমি বাটটা সাজিয়ে সুন্দর করে গুছিয়ে আমি প্লেটটা সাজিয়ে এভাবে খেতে খুবই পছন্দ করি। আর আপনাদের কাছে যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হলো আমার আজকের এই ভিডিওটা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।